আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট BFRI এর প্রধান কেন্দ্র ময়মনসিংহে। 1984 সাল থেকে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হলে 1986 সাল থেকে এটি মূলত দেশের মৎস্য এবং মৎস্য রিলেটেড যেসব প্রাণী আছে সেসব রক্ষায় কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় রুই, কাতলা, চিংড়ি, ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে এরা গবেষণা করেছে। তেমনি সম্প্রতি তারা একটি গুটালি মাছ কিংবা কালাবাটা নামে একটি মাছের কৃত্রিম প্রজননের সফলতা পেয়েছে। বাংলাদেশের 261টি মিঠা প্রাণীর প্রজাতির মাছের মধ্যে এই গুটালি মাছ বা কালাবাটা মাছটি অন্যতম জনপ্রিয়। একটা সময় এই মাছটি বাংলাদেশের বিভিন্ন প্রকার মাছের মধ্যে বিভিন্ন গ্রামে, বাংলাদেশের সকল গ্রামের মধ্যে খুবই জনপ্রিয় ছিল, কিন্তু নদী দূষণ, কারেন্ট দিয়ে মাছ ধরা, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা কিংবা বনে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মাছটা এখন হারিয়ে যেতে বসেছে। এই মাছটা এখন বিপন্নপ্রায়। 2015 সালে আন্তর্জাতিক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ এটিকে বিপন্নপ্রায় প্রজাতির মাছ হিসেবে ঘোষণা করে। গুটালি মাছটি বিলুপ্তপ্রায় হলেও অত্যন্ত সুখবর এই যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কিছু বিজ্ঞানীরা এই মাছটির কৃত্রিম প্রজনন এবং পুনঃউৎপাদনে সফলতা পেয়েছেন। 2023 সালে তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে মাছটি পাওয়ার পর তারা এটা নিয়ে গবেষণা কার্যক্রম শুরু করেন। তারই ধারাবাহিকতায় 2024 সালের জুলাই মাসে তারা এই গবেষণা কার্যক্রমে সফলতা পান এবং পুনঃউৎপাদনে পরিপূর্ণভাবে সক্ষম হন। বাংলাদেশের বিভিন্ন নদী যেমন ব্রহ্মপুত্র, আত্রাই, কংসসহ সব জায়গায় এই মাছটি খুব পাওয়া যেত। মাছটি খুব সুস্বাদু হলেও একটা সময় এটা হারিয়ে যেতে বসেছে। এই হারিয়ে যাওয়া থেকে ফিরিয়ে আনতে কাজ করে গেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কিছু বৈজ্ঞানিক কর্মকর্তা। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আজহার আলী, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সোনিয়া শারমিন, মালিয়া হোসেন মৌ এবং বৈজ্ঞানিক কর্মকর্তা শ্রীনিবাস কুমার সাহা। আমরা জানি মাছ একটি আমিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। তেমনি এই গুটালি মাছ যেমন আমিষ পাওয়া যাবে, তার পাশাপাশি গুটালি মাছে পাওয়া যাবে ভিটামিন এ, মিনারেল এবং ই। ভিটামিনের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া ভিটামিন ই এবং মিনারেলের রয়েছে বহু প্রকার গুণাগুণ। এই গুটালি মাছ এখন কৃত্রিম প্রজননে এবং চাষাবাদে পুনঃউৎপাদন সফলতা পাওয়া, এটি এখন চাষাবাদে সহজ হবে। যার ফলে বাংলাদেশের উত্তরবঙ্গের মৎস্যখাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ সরকার এটিকে বহির্বিশ্বে রপ্তানি করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবে।